আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা আপনারা এআই এর মাধ্যমে একটি অ্যাপস তৈরি করে প্লে স্টোরে আপলোড করে কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করবেন, তো সেইটাই আজকে দেখাই দিব। হ্যাঁ, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো যেহেতু আমরা এআই এর মাধ্যমে করব, চ্যাটজিপিটি বা জেমিনি যে কোনো একটা দিয়ে করলেই হবে। আর একটা জিনিস লাগবে, সেটা আমাদের এই যে হুপ ওয়েব যে অ্যাপসটা আছে, এই হুপ ওয়েব অ্যাপসটা লাগবে। ঠিক আছে, এই হুপ ওয়েব অ্যাপসটা লাগবে। তো এই হুপ ওয়েব অ্যাপসটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, এটা আমি ভিডিও শেষে বলি, যেহেতু সময় নাই। তো ভিডিও শেষে আমি বলে দিব। হ্যাঁ, এখন চলুন একটা ক্যালকুলেটর দেখি। একটা ক্যালকুলেটর দেখি। ক্যালকুলেটর। তো প্রথমে যে ক্যালকুলেটরটা আছে ওইটাতেই দেখি। হ্যাঁ, তো এই ক্যালকুলেটরটা দেখেন কতজন মানুষ ডাউনলোড করছে। দেখেন 100 মিলিয়ন প্লাস। তো দেখেন 100 মিলিয়ন প্লাস যে অ্যাপসটা ইউজ করে মানুষ, তো ভাবেন যে এই অ্যাপসটা আপলোড করছে তার দিনে কত ইনকাম হয় বা প্রতি ঘন্টায় কত ইনকাম হয়। ঠিক আছে, তো এখন এই অ্যাপস বানিয়ে এইভাবে কি অ্যাপস বানাবেন। হ্যাঁ, তো এইটাই আমি দেখাই দিব। তো আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো দেখেন, প্রথমত আমরা জেমিনিকে নিব। হ্যাঁ, জেমিনি যে অ্যাপসটা আছে ওইটাকে সামনে আনি। তো জেমিনিতে যাব। আচ্ছা, তো জেমিনিতে আসলাম। হ্যাঁ, কেউ হয়তো আমাকে ফোন দিচ্ছে। তো জেমিনিতে আসার পর জেমিনিকে আমরা একটা টেক্সট দিয়ে দিব। আমি একটা টেক্সট বানাই রাখছিলাম, তো ওই টেক্সটটা আমি দিয়ে দিব। ঠিক আছে, এই টেক্সটটা আমি দিয়ে দিলাম। তো টেক্সট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে একটা HTML বানাই দিবে। তো HTMLটা বানাই দিছে, তো একটু ওয়েট করেন। হ্যাঁ, এই যে আমাদের HTMLটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, তো এই HTMLটা কমপ্লিট। তো এই HTMLটা আমরা কিভাবে ইউজ করব এবং কিভাবে কপি করব, তো ওইটা আমি দেখাইতেছি। তো এইখানে দেখেন একটা কপি অপশন আছে, ওইখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি ক্লিক করলাম, এই যে কপি হয়ে গেছে। তো এখন কি করব, আমরা হুপ ওয়েব যেই অ্যাপসটা আছে, তো এই হুপ ওয়েবে যাব। হুপ ওয়েবে আসার পর হুপ ওয়েবে আসার পর আপনাদের কিছু অ্যালাউ যাবে, তো এই অ্যালাউগুলো দিয়ে দিবেন। তো অ্যালাউগুলো দিলে আশা করি আপনাকে হুপ ওয়েব অ্যাপসের সব পূর্ণ ইয়াতে নিয়ে আসবে। তো এই যে প্রথমে আসার পর দেখেন ক্রিয়েট প্রজেক্ট লেখা আছে। ঠিক আছে, তো এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর যেহেতু আমি ক্যালকুলেটর বানাবো, তো ক্যালকুলেটর সি দিয়ে প্রকাশ করি, সি দিয়ে করলাম। তো কী করব, এইখানে এইখানে ট্যাপ করব। ঠিক আছে, এইখানে ট্যাপ করব। ট্যাপ করার পর প্রথমে দেখেন দুইটা অপশন আসছে। ঠিক আছে, দুইটা অপশন। তো প্রথমে এইটা আসছে, তারপরে এইটা। তো প্রথমেরটা কিন্তু কোনো কাজ নেই, প্রথমেরটা বেকার। হ্যাঁ, তো ওইটা ডিলিট করে ফেলবো। তারপরে যেটা আছে ওইটাতে যাব। ওইটাতে আসার পর আপনারা কী করবেন, এইখানে ক্লিক করবেন। তারপর ট্যাপ করে ধরে রাখবেন। দেখেন সর্বপ্রথম যে ইয়াটা আছে, হ্যাঁ, কাটের এই পাশ বাম পাশে, তো এটাতে ক্লিক করলে কিন্তু সব মার্ক হয়ে যাবে। তারপরে ক্রসে ক্লিক করলে কিন্তু সব কেটে যাবে। আর কি ওইগুলো আমাদের দরকারও নাই, কারণ ওইগুলো রাখলে সমস্যা হবে। তো আমরা কি করব, আমাদের HTMLটা এখানে পোস্ট করে দিব। দেওয়ার পর কী করব, আমরা এই যে প্রিভিউ দেখব আসলে ক্যালকুলেটরটা আমাদের কীরকম হয়েছে না হয়েছে দেখতে। এটা কি আমরা দেখব না? না দেখে কি আর আমরা করব? তো এইটা দেখার জন্য এইখানে একটা এই যে অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করব। এই যে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কিন্তু একটা ক্যালকুলেটর হয়ে গেছে। ঠিক আছে, তো ক্যালকুলেটরটা দেখেন সম্পূর্ণ কিন্তু একদম মানে যা বলার মতো না, অনেক সুন্দর হয়েছে কিন্তু ক্যালকুলেটরটা। তা আমরা যোগ করি দেখি, 7 7 সমান সমানে ক্লিক করি 14। ঠিক আছে, ডিলেটে ক্লিক করি। হ্যাঁ, তো 8 গুণন 8, আরে কি দিছি আমি, সরি ভুল হয়েছে। 8 আর ডিলিট 8 গুণন 8 সমান সমান 64। তো আশা করি ক্যালকুলেটরে কিন্তু কোনো ভুল হবে না। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ করতে কোনো ভুল হবে না। তো এটা আমরা এখন কি করব,
আপলোড করব। তো প্লে স্টোরে আপলোড করার জন্য কিন্তু আপলোড করব। তো এখন কী করব, এখান থেকে ব্যাক যাব। তো একটা ক্লিক করে ব্যাক যাব। ব্যাক আসার পর দেখেন এখানে পাবলিশ ইওর ওয়েবসাইট, পাবলিশ ইওর ওয়েবসাইট। তো পাবলিশ ইওর ওয়েবসাইটে ক্লিক করব। পাবলিশ ইওর ওয়েবসাইটে ক্লিক করার আগে আমরা কী করব, ক্রোমে যাব, গিয়ে হচ্ছে যে কোনো একটা ক্যালকুলেটরের লোগো আমরা বানাবো। ঠিক আছে, সিলেক্ট করব, বানাবো না তো আর কি হচ্ছে লোগো একটা চয়েস করব। তো এইখানে লিখব হচ্ছে ক্যালকুলেটর টর অ্যাপস লোগো, ক্যালকুলেটর অ্যাপস লোগো। তো এইখানে কিন্তু অনেক লোগোই আসছে। হ্যাঁ, তো আমরা যে কোনো একটা লোগো কিন্তু সিলেক্ট করতে পারি। দেখি একটা চয়েস করি, এটা কিন্তু একটু ভালো আছে। হ্যাঁ, এটা একটু ভালো আছে। আচ্ছা, তো আমরা এটা যে কোনো একটা সিলেক্ট করে দিই। হ্যাঁ, যে কোনো একটা সিলেক্ট করে ডাউনলোড ইমোজিতে ক্লিক করি। তো আমাদের ইয়েটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা হুপ ওয়েব অ্যাপসে চলে যাব। আসার পর ওই যে পাবলিশ ইওর ওয়েবসাইট এখানে ক্লিক করব। হ্যাঁ, তো তারপর হচ্ছে কন্টেন্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এই যে মাঝখানে যে এই অপশানটা আছে এইখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা কি করব, ছবি সেট করব, মানে ক্যালকুলেটরের যে ছবিটা আমরা করছি এখানে সিলেক্ট করে দিব, ওইখানে ক্লিক করব। হ্যাঁ, চালু করাই আছে। তো এখন হচ্ছে আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এটা পরে দেই। হ্যাঁ, এটা পরে দেই। এটা আমরা পরে দেই। তো ওয়েবসাইটের নাম কি হবে? ঠিক আছে, ওয়েবসাইটের নাম যেহেতু আমরা ক্যালকুলেটরই বানাবো, তো ক্যালকুলেটরই তো নাম দিব, তাই না? তো অন্য কোনো নাম দিব না। ক্যালকুলেটর, তারপর সব কিছু ঠিক আছে, সব ওকে। আপনারা এখানে যদি কিছু অ্যালাউ করতে চান অ্যালাউ করবেন, না করতেছিলেন না। হ্যাঁ, যেহেতু পিসি মোড, তো ক্যালকুলেটর তো আর পিসিতে হবে না, তো এইটা আমরা নট অ্যালাউ। তো এইগুলো আপনি দেখে দেখে করে নেবেন। ঠিক আছে, এখন আমরা কি করব হচ্ছে অ্যাপসেট লোগোটা করে দেই। দাঁড়ান, এখানে আর কি একটু সমস্যা হইতেছে, এখানে নিয়ে যাচ্ছে না। ভাই কি বুঝলাম না আমিও। আচ্ছা, যাই হোক। আচ্ছা, একটু ওয়েট করেন। এইখানে আর কি ইমোজিটা দেওয়া লাগে হয়তো, চয়েস নিউ ইমোজি, হুপ ওয়েব, ওকে ঠিক আছে। চয়েস নিউ ইমোজি এখানে ক্লিক করি। ক্লিক করার পর এটা তো লাগে না, এটা কোনো প্রয়োজন নাই আর কি। এখানে আমার একটা সমস্যার কারণে নেওয়া যাচ্ছে না। তো আপনারা হচ্ছে এখানে কিন্তু ছবি সেট আপ করতে পারবেন। আমার হচ্ছে ফোনে একটু সমস্যা হয়েছে, এই কারণে আর কি হচ্ছে না। তো আপনারা কিন্তু পাবেন। হ্যাঁ, তো এটা নিয়ে কোনো নাই। তারপরে সব কিছু করার পর আপনারা কি করবেন, এই যে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করলে আপনাদের হচ্ছে ফোনে এই অ্যাপসটা আর কি কীরকম হবে, মানে ফোনটা কি লোড নিতে পারবে না কি পারবে না, আবার হচ্ছে ফোনে কোনো হ্যাং করবে নাকি এই অ্যাপসটার জন্য, ওই জন্য আর কি চেক দিল। তো তারপরে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তো ইনস্টল, তারপর হচ্ছে স্ক্যান অ্যাপ,
মানে এই অ্যাপটা আপনার ফোনের জন্য কি ভালো হবে, নাকি ফোনটাকে আপনার আরও করবে, নাকি ফোনটা হ্যাং করবে, এইটা করার জন্য স্ক্যান অ্যাপে ক্লিক করবেন। আসলে আমার ছবিটা সেট আপ হইলো না, কারণ হচ্ছে আমার ওই আগে একটা প্রজেক্ট বানা ছিল আর কি, এই জন্য হইলো না। হ্যাঁ, তো আপনাদের কিন্তু হবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে ইনস্টলে ক্লিক করবেন। তো তারপরে ডান দিব। হ্যাঁ, আর অত কিছু করা লাগবে না, ডানে ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে আমাদের এইখানে, দাঁড়ান দেখাই। এই যে ওয়েবসাইটটা, এই যে ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর দেখছেন। আমি শুধু লোগো লাগাইনের জন্য আর কি একটু এরকম দেখাই দিচ্ছে, আপনারা লোগো লাগাইলে সুন্দর দেখাবে। তো এই ক্যালকুলেটরে যাব, এইভাবে যোগ বিয়োগ করা যাবে। হ্যাঁ, সব যোগ বিয়োগ সব কিছু করা যাবে, তো সমস্যা নাই। তো এখন হচ্ছে আপনারা প্লে স্টোরে আপলোড করবেন কিভাবে, ওইটা একটু পরে বলি। আগে হুপ ওয়েব অ্যাপসটা কই পাবেন। তো এইটা আমি হচ্ছে মিশকাত ওয়েব ডেভেলপার এই অ্যাপসটাতে সার্চি, এই পেজটাতে সার্চি, সরি পেজে। তো আমি একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি হচ্ছে উপরে দিয়ে দিব। তো ওইখানে গিয়ে এই ভিডিওটা পাবেন, তো ভিডিও লিঙ্কে দিয়ে দিব, ভিডিওটা পাবেন। তো এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা হুপ ওয়েব অ্যাপসের ইয়াটা পেয়ে যাবেন, ঠিক আছে, লিঙ্কটা পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনারা ইনস্টল করবেন। আর হচ্ছে আপনারা যদি প্লে স্টোরে এই অ্যাপস আপলোড করতে চান, তো আপনাদের কিন্তু একটা $25 বা $20 দিয়ে একটা কিনা লাগে। হ্যাঁ, তো প্লে স্টোর থেকে ওইটা আপনারা কিনলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, সব কিছু করতে পাবেন। হ্যাঁ, তো এইগুলো আমি এখনও যেহেতু কিনি নেই ওই টোকেনটা, তো ওই টোকেনটা আমি কিনলে আবার পরবর্তীতে এই ভিডিওটা আমি আপলোড করব যে কীভাবে অ্যাপসটা আপনারা প্লে স্টোরে আপলোড করবেন। তো আপাতত কিন্তু আপনারা এইটা শিখে রাখলেন, এটা দিয়ে আপনারা অনেক কিছু বানাতে পারবেন, আপনারা নিজেরাই অ্যাপস বানিয়ে আর কি আপনাদের ফোনে রাখতে পারবেন। ঠিক আছে, আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।